আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলোচনা করব ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে ফ্লাটার আর্কিটেকচার। আপনি যখন ফ্লাটার শেখা শুরু করবেন তার প্রথমত যখনই আপনি উইজেট নিয়ে প্র্যাকটিস করবেন বা উইজেট নিয়ে আপনার একটা গাইডলাইন যখন আপনি প্রস্তুতি নেবেন, তার আগে আপনার মনে রাখতে হবে ফ্লাটার আর্কিটেকচার সম্পর্কে আপনার জানা অবশ্যই প্রয়োজন। কারণ ফ্লাটার আর্কিটেকচার সম্পর্কে জানলে আপনি একটা ধারণা পাবেন যে উইজেটটা আসলে মূলত কিভাবে কাজ করতেছে, কিভাবে সেটা গঠন হচ্ছে, সেই বিষয়টা আপনার জানা প্রয়োজন। সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতেছি। অবশ্যই মনোযোগ সহকারে সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এবং সাথে সাথে নোট রাখবেন। যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আপনারা কাগজ কলমে লিখে রাখবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা অনেক লেন্থ হবে, বিকজ আমি এখানে ফুল ডিটেলসে আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের টপিকস হলো ফ্লাটার আর্কিটেকচার। ইন দিস সেকশন উই আর গোয়িং টু ডিসকাস দ্য আর্কিটেকচার অফ দ্য ফ্লাটার ফ্রেমওয়ার্ক। দ্য ফ্লাটার আর্কিটেকচার মেইনলি কম্প্রেস অফ ইউর কম্পোনেন্টস। ফ্লাটার আর্কিটেকচারের যে চারটা কম্পোনেন্টস থাকে সেটা হলো যে ফ্লাটার ইঞ্জিন, তারপরে হলো ফাউন্ডেশন লাইব্রেরি, দেন উইজেট, ডিজাইন স্পেসিফিক উইজেট। এই চারটা বিষয় হলো যে মূল মেইন কোর কনসেপ্ট। তো প্রথমে আসি আমরা ফ্লাটার ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলি। ফ্লাটার ইঞ্জিন কি, কিভাবে কাজ করে সে বিষয়টা একটু দেখি। ইট ইজ এ পোর্টেবল রান টাইম অফ হাই কোয়ালিটি মোবাইল অ্যাপস অ্যান্ড primarily based on the C++ language. It implements Flutter core libraries that include animation and graphics, file and network I/O plugin architecture, accessibility support, and the Dart runtime for developing, compiling, and running Flutter application. It takes Google open source graphics library Skia to render low level graphics. ওকে, সো আপনারা এই থেকে একটু বুঝতে পারলেন যে আসলে ফ্লাটার ইঞ্জিন কিভাবে কাজ করে। যদি আমি বলি একটু আপনাদেরকে, এটি উচ্চমানের মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর জন্য একটি পোর্টেবল রান টাইম এবং প্রাথমিকভাবে C++ ভাষার উপর ভিত্তি করে এটি ফ্লাটারের কোর লাইব্রেরিগুলো প্রয়োগ করে, যার মধ্যে অ্যানিমেশন এবং গ্রাফিক্স, ফাইল এবং নেটওয়ার্ক, তারপরে আমাদের আইও আছে, প্লাগইন আর্কিটেকচার, অ্যাক্সেসিবিলিটি সমর্থন এবং ফ্লাটার অ্যাপ্লিকেশনগুলো বিকাশ, সংকলন এবং চালানোর জন্য একটি রান টাইম অন্তর্ভুক্ত রয়েছে। নিম্ন স্তরের গ্রাফিক্স রেন্ডার করতে গুগলের ওপেন সোর্স যেটা লাইব্রেরি আছে স্কিয়া লাগে। সো এই থেকে আপনি ফ্লাটার ইঞ্জিন সম্পর্কে একটা ভালো ধারণা পেলেন। ওকে, এখন আমরা কথা বলবো সেটা হলো যে ফাউন্ডেশন লাইব্রেরি নিয়ে আমরা একটু কথা বলি। তো ফাউন্ডেশন লাইব্রেরিটা আসলে কি? ইট কন্টেন্স অল দ্য রিকোয়ার্ড প্যাকেজ ফর দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ রাইটিং ফ্লাটার অ্যাপ্লিকেশন। দোজ লাইব্রেরিজ আর রিটেন ইন দ্য ডার্ট ল্যাঙ্গুয়েজ। এটি ফ্লাটার অ্যাপ্লিকেশন লেখার বেসিক বিল্ডিং ব্লকগুলোর জন্য প্রয়োজনীয় সমস্ত প্যাকেজ রয়েছে। এই লাইব্রেরিগুলো মূলত ডার্ট ভাষা দিয়ে লেখা। সো সেটা আপনারা বুঝতে পারলেন, ফ্লাটারে যত লাইব্রেরি আছে সবগুলোই ডার্ট ভাষা দিয়ে লেখা। এখন আমরা কথা বলবো সেটা হলো যে থার্ড যে আর্কিটেকচার আছে সেটা হলো যে উইজেট সম্পর্কে একটু কথা বলবো, কারণ ফ্লাটারে আসলে সব কিছু এভরিথিং ইজ উইজেট। সো আপনার এই বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করা দরকার। তো প্রথমে আমরা দেখি ইন ফ্লাটার এভরিথিং ইজ এ উইজেট, হুইচ ইজ দ্য কোর কনসেপ্ট অফ ফ্লাটার ফ্রেমওয়ার্ক. Widget in the Flutter is basically a user interface components that impacts and controls the view and interface of the app. খুবই important. It represents an immutable description of part of the user interface and includes graphics, text, shapes, and animation that are created using widget. The widgets are similar to the React components. আপনি যদি রিয়েক্টের সাথে পরিচয় হন সেক্ষেত্রে আপনি এটার সাথে একটু আরো ভালোভাবে বুঝতে পারবেন যে রিয়েক্ট আর ফ্লাটার উইজেটগুলো সেম ভাবে কম্পোনেন্টগুলো। ফ্লাটার সবকিছুই একটা উইজেট যা এই ফ্রেমওয়ার্কের মূল
ধারণা। উইজেট ইন দ্য ফ্লাটার মূলত একটি ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট যা অ্যাপের ভিউ এবং ইন্টারফেসকে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রণ করে। এটি ব্যবহারকারীর ইন্টারফেসের অংশের একটি অপরিবর্তনীয় বিবরণ উপস্থাপন করে এবং গ্রাফিক্স পাঠ্য, তারপরে আমাদের আকার এবং অ্যানিমেশন অন্তর্ভুক্ত করে যা উইজেট ব্যবহার করে তৈরি করা হয়। উইজেটগুলো প্রক্রিয়া উপাদানগুলো অনুরূপ। সো আপনারা বুঝতে পারছেন ফ্লাটারের সব কিছু কিন্তু আসলে উইজেট। যদি আমরা একটু দেখি আরও, in Flutter the application is itself a widget that contains many sub-widgets. Clear? It means the apps is the top level widget and using UI is building using one or more children widget which again includes sub-child widget. প্রথমে আমরা দেখতে পারি যে ডিজাইনটা করার জন্য আমাদের একাধিক উইজেট নিতে হয়, সেটা হলো আমাদের চিলড্রেন। সেই একাধিক উইজেটের ভিতরে আবার এক একটা করে উইজেট থাকে, তার একটা সাব উইজেট হলো, সেটা হলো চাইল্ড উইজেট। দ্য ফিউচার হেল্পস ইউ টু ক্রিয়েট এ কমপ্লেক্স ইউজার ইন্টারফেস ভেরি ইজিলি। খুব সুন্দর ডিজাইন আপ করতে পারবেন এর সাহায্যে। উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট from the hello world example creating the previous section. Here we are going to the example, explain the example with the following diagram. সো আপনারা যদি আমার হেলো ওয়ার্ল্ডের ইয়েটা না দেখে থাকেন, ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই আমি রেকমেন্ড করবো যে আপনি ওই ভিডিওটা দেখেন, দেন এখানে অনেক কিছু বুঝতে পারবেন। তো বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতেছি। এখানে আমাদের ফ্লাটারে অ্যাপ্লিকেশনে নিজেই একটি উইজেট যা অনেকগুলো সাব উইজেট ধারণ করে। এর অর্থ অ্যাপটি শীর্ষ স্তরের উইজেট এবং এর ইউআই এক বা একাধিক চাইল্ড উইজেট ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা আবার সব চাইল্ড উইজেটের অন্তর্ভুক্ত। এই ফিচারটি আপনার খুব সহজেই একটি জটিল ইউজার ইন্টারফেস তৈরি করতে সাহায্য করবে। আপনি যখন আরেকটু ভালোভাবে দেখবেন, আরেকটু ভালো আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে সেটা আপনি বুঝতে পারবেন। তা আমরা আগের যে লেকচারটা শেষ হলো সেখানে আমরা আসলে হেলো ওয়ার্ল্ডের যে উদাহরণটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে কীভাবে আসলে ফ্লাটার উইজেটগুলো কাজ করে। তো প্রথমত আমরা যেটা দেখেছি সেটা হলো যে আমাদের মাই অ্যাপ, সেটা হলো টপ লেভেলের উইজেট। দেন মাই অ্যাপের ভিতরে আমাদের যেটা থাকে সেটা হলো যে ম্যাটেরিয়াল অ্যাপ থাকে। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমাদের সেকেন্ড যে উইজেটটা থাকে সেটা হলো যে হোম উইজেটটা থাকে। হোম উইজেটের মধ্যে আমরা ডিজাইন করার জন্য আমরা প্রথমত কাকে চুজ করেছি? হোম উইজেটের মধ্যে আমরা স্ক্যাফোল্ডকে নিয়েছি। স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের অ্যাপ বার আমরা ব্যবহার করেছি। দেন বডির মধ্যে আমরা কি নিয়েছি? সেন্টার নিয়েছি। সেন্টারের ভিতরে আমরা টেক্সটে হেলো ওয়ার্ডটা রান করেছি। এটা হলো মূলত আমাদের ডায়াগ্রাম। সেই ডায়াগ্রাম হিসেবে কিন্তু আমরা সেই কাজটা করতে পেরেছি। In the above example, we can see that all the components are widget that contain child widget. Those the Flutter application is itself widget. এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব, কারণ এখানে আমরা একটাই মাত্র উইজেট নিয়েছি, ডিজাইনটা মাত্র হেলো ওয়ার্ল্ড একটাই লিখবো, সেক্ষেত্রে আমরা এখানে মাত্র চাইল্ড উইজেট ব্যবহার করেছি। এখানে আমরা কোনো চিলড্রেন উইজেট ব্যবহার করিনি। ইন ফিউচারে আমরা দেখবো যে কীভাবে আসলে চিলড্রেন উইজেট ব্যবহার করতে হয়। তো এই বিষয়টা অলরেডি আপনারা এর সাথে কিন্তু অবগত আছেন যে কীভাবে এটা আসলে কাজ করে, হেলো ওয়ার্ল্ডটা কাজ করে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে খুব সুন্দর এই বিষয়টা বুঝতে পারবেন। এখন আসেন ডিজাইন স্পেসিফিক উইজেট। ডিজাইন স্পেসিফিক উইজেটটা অর্থ হলো, আমি একটু প্রথমে বলি, আপনার ডিজাইনটা আসলে কী চাচ্ছেন, আপনি যেই ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন সেই ডিজাইনের উপর ভিত্তি করে আপনাকে চুজ করতে হবে যে এখানে আপনি কোন উইজেটটা ব্যবহার করবেন, কোন উইজেট ব্যবহার করলে আপনি সেই কাজটা করতে পারবেন। আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, সেটা হলো যে সাপোজ এই একটা ডিজাইন, আমি বলছি যে আপনি আমাকে এই ডিজাইনটা করে দেন। হ্যাঁ, তখন এর আগে আপনার কী করতে হবে? আপনার সব উইজেট নিয়ে একটু ভালোভাবে পড়ালেখা করতে হবে। সেক্ষেত্রে আপনি যখন এই ডিজাইনটা দেখবেন, ডিজাইন দেখার সাথে সাথে আপনার মাথায় একটা জিনিস চিন্তা আসবে যে এখানে আমি কী উইজেট ব্যবহার করেছি। যেমন এটা আমি কন্টেনার ইউজ করছি, কন্টেনার, দেখ আমি স্লাইড ইউজ করেছি, প্রোগ্রেস বার ইউজ করেছি, বাটন ইউজ করেছি, যে দুইটা বাটন নিচ্ছেন, টেক্সট উইজেট ইউজ করেছি, আবার এখানে আমি আইকন ইউজ করেছি। এই যে বিষয়গুলো যখন আপনি জানবেন ইন ফিউচারে, তখন আপনি আসলে দেখেই চিন্তা করতে পারবেন যে এখানে আসলে কোন উইজেটগুলো আমরা ব্যবহার করেছি। সেটা হলো ডিজাইন স্পেসিফিক উইজেট। কারণ এখানে তো আমরা চাইলে আরও অনেক উইজেট আছে, অনেক উইজেট নিয়ে আমরা পড়ালেখা করব। সেক্ষেত্রে আমাদের সব উইজেট তো সব জায়গায় প্রয়োজন হবে না। আমাদের ডিজাইনের উপরে ভিত্তি করে যে উইজেটগুলো আমাদের প্রয়োজন হয় আমরা সেই উইজেটগুলো নিয়ে কাজ করবে। এটাই মূলত হলো ডিজাইন স্পেসিফিক উইজেট। আর আপনার ডিজাইনে যা আছে আপনি সেটা নিয়ে কাজ করবেন। ওকে, নির্দিষ্ট আপনি উইজেটে ডিজাইন করতে হবে।
The Flutter framework has two sets of widgets that come from the specific design language. Those are Material Design of Android application and Cupertino Style is iOS application. Flutter মূলত দুইটা ডিজাইন আমরা ফলো করি, সেটা হলো যে একটা হলো যে অ্যান্ড্রয়েডের জন্য, একটা হলো আইওএসের জন্য। অ্যান্ড্রয়েডের জন্য যে ডিজাইনটা আছে সেটা হলো যে ম্যাটেরিয়াল ডিজাইন, সেটা অলরেডি আপনার সাথে পরিচিত, এবং যারা আপনারা আইওএসে বিল্ড করবেন সেটার মধ্যে জানা কাপার্টিনো যেটা আছে, কাপার্টিনো স্টাইলটা সেখানে আমরা ফলো করে থাকি ডিজাইনের ক্ষেত্রে। এখন আরেকটা নতুন টপিক আছে, সেটা হচ্ছে গেস্টার। গেস্টার জিনিসটা কি একটু আমি আপনাদেরকে সিম্পলি বলি। ইট ইজ এ উইজেট দ্যাট প্রোভাইডস ইন্টারাকশন। গেস্টার সেম একটা উইজেট, যেমন আপনার রো, কলাম, টেক্সট তার মতোই একটা উইজেট, কিন্তু এটার একটু স্পেশালিটি আছে, সেটা হলো যে হাউ টু লিস্টেন দ্য ফর্ম for and response to in the Flutter using gesture detector. Gesture detector in an invisible widget, এটা হলো একটা মূলত gesture detector একটা ক্লাস, সেটা একটা উইজেট ক্লাস। সেটার মেইন যে কাজটা, যে ভূমিকাটা, তার যে বৈশিষ্ট্য, সেটা হলো যে ইনভিজিবল একটা উইজেট। যে কীভাবে ইনভিজিবল যদি আমি আপনাদেরকে বলি, আপনার মোবাইলের মধ্যে ডাবল ট্যাপ করলে অনেক সময় দেখবেন স্ক্রিন লক হয়ে যায়, দেন আপনি সার্কেল করলে, জিরো করলে ক্যামেরা অন হয়, দেন আপনারা ট্রিপল ট্যাপ করলে একটা ইন্টারাকশন দিতে পারেন। এই যে বিষয়টা আছে, এই জিনিসটা কিন্তু কে কাজ করে, এই জিনিসটা কাজ করে মূলত গেস্টার ডিটেক্টর উইজেট, হুইচ ইনক্লুডস ট্যাপিং, তারপরে ড্র্যাগিং অ্যান্ড স্কেলিং ইন্টারাকশন অফ দ্য চাইল্ড উইজেট। উই ক্যান অলসো ইউজ অ্যানাদার ইটারেটিভ ফিউচার ইনটু দ্য এক্সিস্টিং উইজেট বাই কম্প্রেসিং উইথ দ্য গেস্টার ডিটেক্টর উইজেট। সে বিষয়ে আমরা ফিউচারে দেখবো, এবং আমি সেটা আপনাদেরকে বিশালভাবে আলোচনা করে দেখাবো যে কীভাবে আসলে সেটা কাজ করে। ওকে, এখন আসেন আমরা আরেকটা কথা বলি, সেটা হলো যে স্টেট ম্যানেজমেন্ট। স্টেট ম্যানেজমেন্টটা কি, হোয়াট ইজ স্টেট ম্যানেজমেন্ট? স্টেট ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা ইন ফিউচারে আরও ডিটেলসে জানবো। জাস্ট আর্কিটেকচারে আমরা কিছুটা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। ফ্লাটার উইজেট মেইনলি ইটস স্টেট বাই ইউজিং দ্য স্পেসিফিক্যাল উইজেট, স্টেটফুল উইজেট। ইট ইজ অলওয়েজ অটো, মনে রাখতে হবে, ইট ইজ অলওয়েজ অটো রি-রেন্ডার হোয়েন এভার ইটস ইন্টারনাল স্টেট is changed, মনে রাখতে হবে আপনার, it internal state is changed. The re-rendering is optimized by calculating the distance between old and new widget UI and render only necessary things that are changed. এটা মেইন যে কাজটা আপনার স্টেট ম্যানেজমেন্টের, সেটা একটু আমি আপনাদের করি। ফ্লাটার উইজেটের একটি বিশেষ উইজেট, স্টেটফুল উইজেট ব্যবহার করে তার অবস্থা বজায় রাখে, মনে রাখতে হবে, তার অবস্থা বজায় রাখে যখন এর অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন করা হয়, তখন এটি সর্বদা সক্রিয় পুনরায় রেন্ডার করা হয়। রি-রেন্ডারিং পুনরায় এবং নতুন উইজেট ইউআইয়ের মধ্যে দূরত্ব গণনা করে অপটিমাইজ করা হয়, এবং কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো রেন্ডার করা হয়, যা পরিবর্তনগুলো হয়। আপনি সবটা কিন্তু এটা রেন্ডার করবেন না, যেখানে এটা পরিবর্তন হয়েছে সেখানে এটা রি-রেন্ডার করবে, এবং পুরাতন উইজেটটাকে সে দূরে সরিয়ে দেবে, এবং নতুন উইজেটটাকে এটার উপরে কি পড়বে, এটা ওভারল্যাপ করবে। এটা হলো স্টেট ম্যানেজমেন্টের কাজটা, মূলত স্টেট ম্যানেজমেন্টটা এভাবেই কাজ করে থাকে। দেন আমরা এখন কথা বলবো, সেটা হলো যে লেয়ার সম্পর্কে। এখানে একটু ধারণা পাবেন স্টেট ম্যানেজমেন্টের লেয়ারের সম্পর্কে, যখন কথা বলবো তখন এই বিষয়ে একটু ভালো ধারণা পাবেন। লেয়ার্স আর an important concept of the Flutter framework, which are grouped into multiple categories in terms of complexity and arranged in the top-down approach. The topmost layer is the UI of the application, which is the specific to the Android and iOS platform. The second topmost layer contains all the Flutter native widget. The next layer is the rendering layers, which renders everything in the Flutter app. Then the layers go down to gesture, functionality library, engine, and finally core platform specific code. The following design specific the layers in Flutter apps development.
এখানে আমি যদি আপনাদেরকে একটু বলি, স্তরগুলো ফ্লাটার ফ্রেমওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ ধারণা যা জটিলতার দিক থেকে একাধিক বিভাগে গোষ্ঠীভুক্ত করা হয় এবং শীর্ষে যেটা থাকবে আমাদের ডাউন পদ্ধতিতে সাজানো হয়। উপরের স্তরটি হলো অ্যাপ্লিকেশনের ইউআই, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস এর প্ল্যাটফর্মের জন্য নির্দিষ্ট। দ্বিতীয় স্তর যেটা থাকবে আমাদের, স্তরটি সমস্ত প্ল্যাটফর্ম নেটিভ যেটা রয়েছে তার জন্য। পরবর্তী স্তর হলো রেন্ডারিং স্তর, যা ফ্লাটার অ্যাপ্লিকেশনটি সমস্ত কিছু রেন্ডার করে। তারপরে স্তরে অঙ্গভঙ্গি, যেমন আমাদের আছে যেটা হলো ফাউন্ডেশন লাইব্রেরি, যেটাকে বলি আমরা ফাউন্ডেশন লাইব্রেরি, ইঞ্জিন, এবং সবশেষে মূল প্ল্যাটফর্মের নির্দিষ্ট কোড মেনে নেয়। যদি আমরা অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্মে আমরা এটাকে রান করি, সেগুলো অ্যান্ড্রয়েডের জন্য হবে, আইওএসের জন্য আইওএসও হবে, এবং উইন্ডোজের জন্য উইন্ডোজ, লিনাক্সের জন্য লিনাক্স হবে। তো একটু নিচে আমরা ফ্লোর চার্টটা একটু দেখলে আমরা সেই বিষয়টা একটু আরও ভালোভাবে বুঝতে পারবো আসলে লেয়ার্সটা কীভাবে কাজ করে। ফ্লাটার সিস্টেম ওভারভিউ, প্রথমত হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্ক। এখানে কি থাকবে, অ্যান্ড্রয়েডের জন্য মেটেরিয়াল থাকবে এবং ডিজাইন পার্টের জন্য আইওএসের জন্য কপার্টিনো থাকবে। এই দুইটা পার্টের জন্য অ্যান্ড্রয়েড এবং কপার্টিনো। দেন আমাদের এখান থেকে চুজ করা হয়ে গেল, আমরা এখন সাপোজ অ্যান্ড্রয়েডের জন্য আছে, তাহলে মেটেরিয়াল চলে আসলো এখানে। দেন উইজেট, তারপরে রেন্ডারিং, তারপরে অ্যানিমেশন, প্রিন্টিং, তারপরে গেস্টার, এক্সেট্রা এবং ফাউন্ডেশন। ওকে, দেন আমাদের এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেলো। দেন আমরা চলে যাচ্ছি কোথায়, ইঞ্জিন, অথবা আমাদের ইঞ্জিন যে পার্ট সি প্লাস প্লাস উপরে যেটা আমাদের রান হবে, সেক্ষেত্রে আমাদের সার্ভিস প্রোটোকল থাকবে, তারপরে ডার্ট আইসোলেট সেট আপ থাকবে, তারপরে ডার্ট বিএম ম্যানেজমেন্ট আছে, তারপরে আমাদের প্ল্যাটফর্ম চ্যানেল আছে, সিস্টেম ইভেন্ট আছে, তারপরে অ্যাক্সেস, তারপরে আমাদের টেক্সট লেআউট, এগুলো থাকবে। এটা হলো আমাদের ইঞ্জিনের ক্ষেত্রে। দেন আমাদের আছে প্ল্যাটফর্ম স্পেসিফিক, যেটা হলো যে আমাদের কোন প্ল্যাটফর্ম আমরা সেটা রান করতেছি। এখানে আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে নেটিভ প্লাগইন, তারপরে প্যাকেজিং, তারপরে থ্রেড সেট আপ এবং ইভেন্ট লুপস, ইন্টারলুপ, এই বিষয়গুলো আমাদের এখানে থাকবে। এবং আমাদের হচ্ছে যেটা রেন্ডার। ওকে, তো এই বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে এবং এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? স্তরের বিষয়টা মূলত ফ্লাটারের যে আমাদের বিষয়টা আছে, ফ্লাটার মূলত আমাদের এইভাবে কাজ করে থাকে, ফ্লাটারের আর্কিটেকচারটা। তো এই থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন যে আর্কিটেকচারটা আসলে কীভাবে কাজ করে থাকে। সো এই বিষয়টা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি, সেই জন্য এখানে আর দেখালাম না। আমি এখানে জাস্ট থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলাম, ফ্লাটার আর্কিটেকচার নিয়ে। দেন এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আর্কিটেকচারের পরে, সেই বিষয়টা হলো যে আমাদের আর্কিটেকচার তো শেষ, আমরা ফ্লাটার ভার্সেস রিয়েক্ট নেটিভের একটা কম্পারিজন দেখব, এবং এর থেকে আমরা আসলে জানার চেষ্টা করব ফ্লাটারে কী কী সুবিধা আছে এবং রিয়েক্ট নেটিভে কী কী সুবিধা আছে। সেই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে একটা ভালো ধারণা পাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।